আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি টেক রিলেটেড ভিডিও নিয়ে আসছি। দেখাতে চলেছি কিভাবে উইন্ডোজ 10 সেটআপ দেওয়া যায় এবং কিভাবে পেন ড্রাইভকে বুটেবল করে সেটআপ দিতে হয় সেটাও দেখাবো। A to Z আপনারা বুঝতে পারবেন ভিডিওটির মাধ্যমে। চলুন দেখি। প্রথমে ব্রাউজারে যাবেন, যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা গুগলে প্রবেশ করবেন। গুগল সার্চ বারে গিয়ে লিখবেন উইন্ডোজ 10 ডাউনলোড। এটা লিখে সার্চ দিলেই প্রথমে যেই রেজাল্টটি আসবে microsoft.com থেকে সেখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, ডাউনলোড নাও বলে। ডাউনলোড নাও ক্লিক করবেন। ডাউনলোড নাও ক্লিক করলে আপনাদের ডাউনলোড অপশনটি চলে আসবে, স্টার্ট ডাউনলোডে দেবেন। দেখুন ডাউনলোডটি কমপ্লিট হচ্ছে। কমপ্লিট হলে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে ইয়েস করবেন। দেখুন উইন্ডোজ 10 সেটআপটি চালু হয়ে গেছে। গেটিং এ ফিউ থিংস রেডি, কিছুক্ষণ সময় নেবে। এখানে অ্যাকসেপ্ট করবেন। এখান থেকে আপনারা যদি আপনাদের পিসিটি আপগ্রেড করতে চান সরাসরি উইন্ডোজ পেন ড্রাইভে না নিয়ে, তো সেক্ষেত্রে এখানে আপনারা আপগ্রেড পিসিতে ক্লিক করে নেক্সটে যেতে পারেন। আমি যেহেতু এটাকে একটি ফাইল আকারে ডেস্কটপে সেভ করব, দেন আমি পেন ড্রাইভ বুটেবল করব, সেজন্য আমি এখানে ক্লিক করব এবং নেক্সটে যাব। নেক্সট থেকে এখানে অটোমেটিক কনফিগারেশন নিয়ে নেবে 64 বিটের। আর যদি আপনি 32 বিট পেতে চান তাহলে এখানে যে 32 বিট অথবা বোথ আপনি করে নিতে পারেন। আমার যেহেতু 64তেই থাকবো, এই জন্য আমি এখান থেকে নেক্সটে যাচ্ছি। নেক্সট থেকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, সরাসরি যদি আপনারা পেন ড্রাইভে এটাকে বুট করতে চান তাহলে এখানে যেতে পারেন। আমি এটি রিফিউজ সফটওয়্যারের মাধ্যমে করবো, এই জন্য আইওএসও ফাইল ডাউনলোড করছি। আইওএসও ফাইল থেকে নেক্সটে যাব। নেক্সটে গেলে কোথায় সেভ করব লোকেশনটি দেখিয়ে দিতে হবে। আমি ডেস্কটপে সেভ করবো, এই জন্য ডেস্কটপে ক্লিক করে সেভে ক্লিক করলাম এবং দেখুন এটা অলরেডি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, প্রোগ্রেসিং। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় নেবে, আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে টাইমটা। এটা কমপ্লিট হলে আমরা ফিরে আসছি। দেখুন এখানে অলরেডি প্রোগ্রেস 96% হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে এখানে একটি ফাইল ক্রিয়েট হবে। অলরেডি দেখুন আমরা এই ফাইলটি অলরেডি ক্রিয়েট হয়েও গেছে এখানে উইন্ডোজ নামে। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে আবার ব্রাউজারে প্রবেশ করতে হবে। এখন ব্রাউজার থেকে আমরা এখানে রিফিউজ লিখব। রিফিউজ লিখে সার্চ দেব। সার্চ দিলে প্রথমে যেই refuse.le নামে যেই ওয়েবসাইটটা আসবে এখানে ঢুকবো। এখানে ঢোকার পরে আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো ডাউনলোড অপশন রয়েছে। এখানে রিফিউজ 3.20 যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা শেষ হলে এটা কাজ আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমাদের উইন্ডোজটি ফাইল প্রোগ্রেস কমপ্লিট হয়েছে। এখন আমরা ফিনিশে ক্লিক দেব এবং এটা অল্প কিছুক্ষণ সময় নেবে। দেখুন এটা হয়ে গেছে, তার মানে অলমোস্ট ডান। এখন আমাদেরকে এটাকে বুটেবল করতে হবে। তো বুটেবল করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের পেন ড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করাতে হবে। দেখুন আমরা ইউএসবিটি প্রবেশ করিয়েছি। এখন আমরা আমাদের ডাউনলোডকৃত রিফিউজ সফটওয়্যারটি ওপেন করব ডাবল ক্লিক করে। ইয়েস করে দেব। এখন এখান থেকে ইয়েস নো করে দেব, আপডেটের আমাদের প্রয়োজন নেই। এখন দেখুন এখানে পেন ড্রাইভটি চলে এসেছে যে 16 জিবি। আপনাদের এটাকে একটু লক্ষ্য করে দেখে নিতে হবে। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে আইওএসও ফাইলটি এখানে ডাউনলোড করা হয়েছে, ওটাকে এখানে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট বাটনে চাপ দেব। দেন আমরা ডেস্কটপে যেহেতু আছে ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে উইন্ডোজ নামে এই ফোল্ডারটিকে সিলেক্ট করে দেব। এখন দেখুন রেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আপনারা প্রথমে এটাকে লক্ষ্য করবেন, এখানে জিপিটি আছে। আপনাদের হার্ড ডিস্কটি যদি এমবিআর হয় তাহলে আপনারা এমবিআর সিলেক্ট করবেন, জিপিটি হলে জিপিটি সিলেক্ট করবেন। আপনারা আপনাদের হার্ড ডিস্কটি জিপিটি কিনা এমবিআর এটা চেক করার জন্য আপনাদেরকে যেতে হবে
প্রথমে যেতে হবে এই যে দিস পিসির এখানে যে ম্যানেজে যাবেন, দেন ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে ঠিক এইখানে ডিস্ক যেটা হার্ড ডিস্কের এইখানে ক্লিক করে রাইট বাটনে চাপ দিয়ে প্রপার্টিস থেকে এখানে চলে যাবেন ভলিউমসে, এবং ভলিউমসে গেলে দেখতে পারবেন এখানে মাস্টার বুট ডিভাইস। আপনাদের যদি জিপিটি হয় সেক্ষেত্রে এখানে জিপিটি শো করবে। তো এটা চেক করা হয়ে গেছে। এখন আমরা ফিরে যাব আমাদের রিভিউ সফটওয়্যারে এবং এখান থেকে আমরা এমবিআর সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমাদের এমবিআর আমাদের হার্ড ডিস্কের পার্টিশন। ওকে, এবং এখানে সব কিছু ঠিক আছে, অন্য কোনো কিছু করা লাগবে না। এবং পেন ড্রাইভটি তো প্রবেশ করানোই আছে। এখান থেকে আমরা স্টার্ট বাটনে চাপ দেব এবং এটি ফরম্যাট নেবে। এবং দেখুন এখান থেকে ওকে চাপ দেবেন প্রথমটাতে, তারপরে দ্বিতীয় এটাতেও আপনারা ওকে চাপ দেবেন এবং পেন ড্রাইভটি ফরম্যাট নেবে এবং উইন্ডোজের যে ডাটাগুলো পেন ড্রাইভে ট্রান্সফার হয়ে যাবে এবং এটা বুটেবল হয়ে যাবে। আনটিল এটা এখানে ফিনিশ হলে আমি আপনাদেরকে নতুন করে আবার দেখাচ্ছি, কিছু সময় নেবে এটাতে। দেখুন পেন ড্রাইভটি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন এটাকে ক্লোজ করে দেব। এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের সাথে আরেকটি বিষয় নিয়ে শেয়ার করি, সেটা হচ্ছে অনেক সময় আমরা উইন্ডোজ দেওয়ার সময় আমরা উইন্ডোজ হোম, উইন্ডোজ প্রো, উইন্ডোজ আলটিমেট এই ধরনের অপশনগুলো সিলেক্ট করতে পছন্দ করে থাকি, যে যার মতো যেটা যার পছন্দ। তো অনেক সময় দেখা যায় উইন্ডোজ সেট আপ দিতে গেলে এই অপশনগুলো শো করে না। তো সেক্ষেত্রে এর সমাধান হিসাবে আমরা একটি ফাইল তৈরি করে নিতে পারি। সেটি করতে হলে আমাদেরকে সার্চ বারে যেতে হবে এবং লিখতে হবে নোটপ্যাড লিখলে এখানে নোটপ্যাড চলে আসলে এখানে জাস্ট আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে এই লেখাটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন, অথবা লিখে নিতেও পারেন। লিখে নেওয়ার পরে এখানে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এখান থেকে অল ফাইল সিলেক্ট করে দেবেন এবং এখানে ei.cfg এটা লিখে সেভ করে দেবেন। এবং সেভ করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে EICFG নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে এবং এই ফাইলটিকে আপনারা এখন এখান থেকে কপি করে নেবেন এবং কপি করে চলে যাবেন দিস পিসিতে, এবং দিস পিসি থেকে যে পেন ড্রাইভ আছে সেখানে প্রবেশ করবেন এবং এখান থেকে সোর্স ফাইলে প্রবেশ করবেন এবং সোর্স ফাইলের এখানে এটাকে পেস্ট করে দেবেন। ব্যাস, এখানে কাজ সম্পূর্ণ হলো। এখন আমাদের উইন্ডোজ সেট আপ দেওয়ার পালা। এবার আমরা কম্পিউটারটি রিস্টার্ট দেব। কম্পিউটারটি রিস্টার্ট হওয়ার সময় আমরা F11 বাটন প্রেস করেছিলাম এবং এই ইন্টারফেসটি এসেছে এবং এখান থেকে আমরা এডাটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ 1100 এটাতে সিলেক্ট করলাম এবং এখানে দেখুন প্রেস এনি কি টু বুট, আমরা যে কোনো একটা বাটন প্রেস করলাম এবং এটা আমাকে উইন্ডোজ সেট আপে নিয়ে যাবে। দেখুন এখন উইন্ডোজ সেট আপ স্টার্ট হচ্ছে। কিবোর্ডের F11 অথবা F9 আপনাদের যে বাটনটিতে কাজ হয় আপনারা সেটা চাপ দিয়ে ওই ইন্টারফেসটি নিয়ে আসবেন, আমি যেরকম নিয়ে আসছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেসেজ এসেছে। এটা যেহেতু MSI মাদারবোর্ড এরকম মেসেজ আসা স্বাভাবিক, তাই এখান থেকে আমরা নোতে ক্লিক করব এবং আমরা একটি ফ্রেশ উইন্ডোজ চাচ্ছি, যার কারণে নোতে ক্লিক করেছিলাম। এখান থেকে নেক্সটে চলে যাব, ইনস্টল নাও। এবং দেখুন সেই বহুল প্রতীক্ষিত, যেটার জন্য আমরা নোটপ্যাডে একটা কমান্ড লিখেছিলাম এবং যার কারণে এই অপশনগুলো এখন শো করছে। কমান্ডটি না লিখলে এই অপশনগুলো শো করতো না। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি হোম এন, এডুকেশন এন, হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যাই হোক, আমি এন সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই। এনটা স্পেশালি মাইক্রোসফটকে ফ্রান্স অথবা জার্মানি থেকে রিকোয়েস্ট করা হয়েছিল তাদের ফ্রেশ উইন্ডোজের জন্য, এবং মাইক্রোসফট স্পেশালি তাদের জন্য এই এনটি রিলিজ করে। এবং এন হচ্ছে আপনার একটি ফ্রেশ উইন্ডোজ প্রোভাইড করে, যেখানে হাবিজাবি এসব সফটওয়্যারগুলো ইনস্টল থাকে না। যেখানে আপনি যদি প্রো ইনস্টল দিন, এখানে অনেকগুলো সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, কিন্তু প্রো এনে কিন্তু সেটা হবে না, একটি ফ্রেশ উইন্ডোজ সেট আপ হবে আর কি। তো যে আমরা প্রোই সিলেক্ট করে রাখছি, কারণ আমরা এন সেট আপ দেবো না এখন। আচ্ছা, এখান থেকে প্রো সিলেক্ট করে নেক্সটে চলে যাব। নেক্সট থেকে এখানে এগুলা রিড করার পরে আমরা অ্যাকসেপ্ট করে নেব এবং নেক্সটে চলে যাব এবং এখান থেকে সেকেন্ড সিলেক্ট করব।
এবং এখান থেকে দেখুন ড্রাইভ পার্টিশন 1 2 3, এখান থেকে আপনার সি ড্রাইভটি সিলেক্ট করে দেবেন। আমার সি ড্রাইভ হচ্ছে এটা। এখান থেকে আমি এটাকে ফরম্যাট দিয়ে দেব, ফরম্যাট দিয়ে ওকে করে দেব। এবং এখান থেকে আপনারা চাইলে এটাও ফরম্যাট দিয়ে দিতে পারেন, প্রবলেম নাই, কিন্তু নিচেরটা ফরম্যাট দিয়ে না, আপনাদের ব্যাকআপ নষ্ট হয়ে যাবে। আরও অনেকগুলো আপনাদের থাকতে পারে আপনাদের হার্ড ডিস্ক অনুযায়ী। তো আমরা সি ড্রাইভকে সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবং দেখুন আমাদের উইন্ডোজটি ইনস্টলিং শুরু হয়ে গেছে এবং এটা 100% হবে এবং এই সবগুলো ধাপ কমপ্লিট হওয়ার পরে আমাদের উইন্ডোজটি চালু হয়ে যাবে। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু অটোমেটিকভাবে হওয়ার পরে এইখানে এসে থেমেছে এবং এখান থেকে আমরা আমাদের রিজিয়নটি সিলেক্ট করে দেব। আমরা যদিও বাংলাদেশ রিজন সিলেক্ট করতে পারছি না, কারণ আমাদের অনেক সময় ফ্রিল্যান্সিংয়ের কাজ করা লাগে। যাই হোক, আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছি, আপনারা চাইলে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। এবং এখান থেকে ইউএস সিলেক্ট করে যাচ্ছি আমরা, ইয়েস, এবং এখান থেকে স্কিপ করে যাচ্ছি। এখান থেকে আপনারা যদি বিজনেসের বা আপনার প্রতিষ্ঠানের জন্য হয় সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনার পার্সোনাল ইউজের জন্য হলে এটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে নেক্সটে চলে যাব এবং আমরা এখানে এখনই কোনো ইনফরমেশন দিচ্ছি না, আমরা এখান থেকে অফলাইন অ্যাকাউন্ট সেট আপ করে নিচ্ছি, পরবর্তীতে আমরা অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবো। এখান থেকে আমরা লিমিটেড এক্সপিরিয়েন্সে যাচ্ছি এবং এখান থেকে এখানে আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন যিনি পিসি ইউজ করবেন তার, এবং এখান থেকে নেক্সটে চলে যাবেন এবং নেক্সটে যাওয়ার পর আপনারা চাইলে কম্পিউটারে একটি পাসওয়ার্ড দিতে পারেন। আমরা যেহেতু চাচ্ছি না পাসওয়ার্ড, তাই পাসওয়ার্ডটি এখন দিচ্ছি না, নেক্সটে চলে যাচ্ছি। এবং এখান থেকে আপনাদের যেই অপশনগুলো প্রয়োজন সেগুলোকে টিকমার্ক দিয়ে নিতে পারেন, অথবা যেগুলো প্রয়োজন নয় সেগুলোকে এভাবে অফ করে দিতে পারেন। অ্যাকসেপ্টে ক্লিক করছি, এখান থেকে আমরা স্কিপে চলে যাচ্ছি, আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। এবং এখান থেকে কর্টানা সেট করতে বলছি, যেহেতু আমাদের কাছে মাইক নাই, এমআইসি নাই, সেজন্য আমরা নট নাওয়ে ক্লিক করছি। এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা দেখতে পাবো যে উইন্ডোজটি রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। কিছু সময় লাগবে আর মাত্র। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজটি সফলভাবে ইনস্টল হয়েছে এবং আমরা ডেস্কটপে চলে এসেছি এখন। অসংখ্য ধন্যবাদ জানাই ভিউয়ারকে যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেছেন। এবং এখন এই শেষ মুহূর্তে কিছু কথা বলে নিই। এই ভিডিওতে আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে যে কাজগুলো করা লাগে, যেমন কিভাবে একটি উইন্ডোজকে অ্যাক্টিভ করতে হয়। যেহেতু এই উইন্ডোজটি আমরা কিনে ব্যবহার করছি না, এটা ফ্রি ব্যবহার করছি, সেজন্য এটাকে আমাদের অ্যাক্টিভ করার প্রয়োজন পড়বে, কিছুদিনের ভিতরে ওয়ার্নিং আসবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে উইন্ডোজটি অ্যাক্টিভ করব এই বিষয়ে আমার একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী উইন্ডোজটিকে অ্যাক্টিভ করে নিতে পারেন। এবং উইন্ডোজ ডাউনলোড ম্যানেজারের যে প্রবলেমটা হয় উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে, এটা অনেকেরই প্রয়োজনীয় একটা সফটওয়্যার। কিভাবে উইন্ডোজ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি আপনি ইনস্টল করবেন আপনার কম্পিউটারে লাইফ টাইমের জন্য ফ্রি, সেই ভিডিওটিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং কিভাবে উইন্ডোজের সম্পূর্ণ আপডেটগুলো বন্ধ করতে হয় বিরক্তিকর, সেই বিষয়েও ভিডিও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে পারে কি করতে হবে আপনারা সবাই জানেন। ভালো থেকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।